আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো টেমপ্লেট হায়ারার্কি। তো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি বোঝার জন্য আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক থিম তৈরি করে নিতে হবে। আর এ হলো আমার ওয়ার্ডপ্রেস। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক থিম তৈরি করব। জন্য আমি প্রথমে WP কন্টেন্ট, এরপর থিমস, এখানে গিয়ে আমার থিমের নামে একটি ফোল্ডার তৈরি করব। আমি নাম দিলাম মাই থিম। এবং মিনিমাল একটি থিম বানানোর জন্য দুইটি ফাইলের প্রয়োজন হয়, একটি হচ্ছে style.css আর একটা হচ্ছে index.php। তো আমার ফাইল দুইটি তৈরি করা শেষ। এখন আমি থিমের ডেফিনিশন লিখব এবং ওয়ার্ডপ্রেস থিমের ডেফিনিশন লেখা হয় style.css ফাইলে। তো এখন আমার থিমটি বানানো শেষ। এখন আমি ফাইল সবগুলো সেভ করব। এরপর আমি থিমে যাব। এই যে আমার থিমটা চলে এসেছে। তো এখানে কোনো ইমেজ আসে না, কারণ আমি আমার থিমের রুট ফাইলে স্ক্রিনশট ডট পিএনজি নামে কোনো ফাইল রাখিনি। যদি রাখতাম তাহলে সেটা এখানে দেখা যেত। ওকে, এখন আমি এটা অ্যাক্টিভেট করে নিব। আমি অ্যাক্টিভেট করে নিলাম। এই যে আমার ব্ল্যাঙ্ক থিম। আচ্ছা, এখন আমি আমার index.php যা লিখবো তা এখানে দেখা যাবে। ওকে, এই যে আমার index.php পেজ লোড হয়েছে এখানে। এখন আমি যদি টেমপ্লেট হায়ারার্কিটা দেখি ওয়ার্ডপ্রেসের, এখানে বলা আছে যদি আমার থিমের মধ্যে single.php নামে কোনো ফাইল থাকে, তাহলে আমার সিঙ্গেল পোস্টগুলা সেগুলো single.php পেজ লোড হবে যখন আমি ইউআরএল এর মধ্যে কুইরি স্ট্রিং এ single.php আর পারমালিঙ্ক, অর্থাৎ কোনো পোস্টের পারমালিঙ্ক দিব, তখন সেটা আমার single.php পেজটা লোড হবে। চলুন এটা আমরা দেখি। প্রথমে আমি এখানে একটি single.php নামে একটি ফাইল তৈরি করে নিব। এবং বোঝার জন্য এই ফাইলের ভিতরে লিখে দিব সিঙ্গেল পেজ। এখন আমি একটা পোস্ট দেখব। তো আমাদের পোস্টটি লোড হয়েছে single.php পেজে। এখন যদি আমরা থিম থেকে single.php পেজটি ডিলিট করে দিই তাহলে দেখি কি হয়। এখন আমাদের পোস্টটি লোড হচ্ছে index.php পেজ থেকে। তো এটাই হলো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি। যদি কোনো ফাইল ইন্ডিভিজুয়াল টেমপ্লেট ফাইলটি সে খুঁজে না পায়, তখন সে ওটা index.php এর মাধ্যমে হ্যান্ডেল করে। তো এটাই ছিল ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি।